ঈমানদার পুরুষ যারা বেঈমান কাফের না, কারণ আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য ইউনিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। ইসরায়েল এবং ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন কিভাবে ধ্বংস করতেছে, ঠিক না ঠিক? আমি আপনাদেরকে বলে দিতে চাই, বিশেষ করে লুঙ্গি, প্যান্ট, পায়জামা, ট্রাউজার, আপনি যেই কোনো পোশাকে পরান, এদিকে তাকান, উপর দিয়ে থাকবে নারী পুরুষের পোশাক নাভি বরাবর অথবা উপরে, কোনোভাবেই নাভির নিচে যেতে পারবে না। আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে, কোনোভাবে টাকনুর নিচে যাবে না। যেই পুরুষ বন্ধু টাকনুর নিচে পোশাক পরবে, লুঙ্গি, প্যান্ট, পায়জামা, পুরুষের হরমোন হলো টাকনুর নিচে। বিজ্ঞান গবেষণা করেছে যেই পুরুষ কন্টিনিউ বন্ধু টাকনুর নিচে পড়তে থাকবে পোশাক, তার যৌবন দিন দিন শুকাইতে থাকবে, দিন দিন বন্ধু কি হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। আপনারা দেখেন বর্তমান যুবকদের চেহারার দিকে তাকান, ম্যাক্সিমামই টোকাইরা যে বোতল নেই, সে বোতল আমার কাছে হারাম, ঠিক কিনা বলে? একটু আছে সুন্দর মন্দর, ঠিক না রে ঠিক? আমি বলছি কি, আপনারা মন দিয়ে শুনেন, আমাকে শত্রু মনে করবেন না বন্ধু। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসখানা, বিশেষ করে যুবকদেরকে বলছি, মসজিদের মধ্যে ঢুকলেন একজন ব্যক্তি নামাজ পড়ার জন্য। মসজিদের মধ্যে ঢুকতে দেরি আমার নবীজি চাইয়া দেখলেন তার পোশাকটা টাকনুর নিচে, উপর দিয়েও নাভির নিচে। এসে কি করলেন, নামাজের নিয়ত বেঁধে ফেললেন। আমার নবী বললেন তুমি ওযু করে আসো। এখন নামাজের তো নিয়ত করে ফেলছে, নিয়ত কিন্তু ভাঙতে হবে। তিনি নামাজের নিয়ত ভেঙে তিনি কোথায় গেলেন, ওযু করতে গেলেন। ওযু করে এসে তিনি আবার নামাজে দাঁড়ালেন। আবার আমার নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি আবার ওযু করতে গেলেন। ওযু করে এসে আবার তিনি নামাজে দাঁড়ালেন। তৃতীয়বার আমার নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বারবার কেন বলছেন তাকে পোশাকটা চেঞ্জ করুন ওযু করার জন্য? আমার নবীজি বলেছেন ইসলামের বিধান হলো পুরুষের জন্য উপর দিয়ে থাকবে পোশাক নাভি বরাবর, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। আমার নবী বলেছেন ওই ব্যক্তি যে বারবার এসে নামাজের নিয়ত বাঁধতেছে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে রে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ এই কন্ডিশনে পোশাকটা পরা ফরজ, সে ইচ্ছে করে ফরজ ছেড়ে দিয়েছে, এই জন্য তার পোশাকের কন্ডিশন ওভারটেক করেছে। এই জন্য বারবার বলেছি তাকে ওযু করে আসার জন্য, কারণ তো ওযু করতে গেছে ঠিকই, পোশাক তো উঠাই নাই। এখন আপনারা যুবকরা তো এখন একটু ক্লেভার, ইউ আর ভেরি ক্লেভার, ঠিক না? এরা কিন্তু খুব চালাক। এখন মনে মনে বলবে হুজুরে বুদ্ধি দিছে, উপরে রাখবো, নিচের দিক দিয়ে আপনি বটে বটে উপরে উঠাবেন। কোথায় বলে না কেন কথা, নিচের দিক দিয়ে আপনি পায়ের দিক দিয়ে উপরে উঠাবেন, কিন্তু নিচের দিক দিয়ে উপরের দিক দিয়ে উঠানোর কোনো সুযোগ নাই, কারণ এই পোশাকের জন্মই হয়েছে ছোট্ট হয়ে, ঠিক না বেটি? আপনি হাজার চেষ্টা করলে উপরে উঠবে না। আরো বেশি লজ্জার খবর, আগামী শুক্রবার থেকে ট্রাই করবেন, দেখবেন গান বাজনার আসরে যায় পাঞ্জাবি পরে, জুমার দিন লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নাত, কিন্তু লম্বা সুন্দর পাঞ্জাবি আলমারিতে তাও দিয়ে আসে, শর্ট শর্ট শার্ট প্যান্ট গেঞ্জি পরে আসে, কত সুন্দর করে একজন সামনের কাতারে রুকুতে দাঁড়াইছে, আর এক যুবক পিছনের দিক দিয়ে রুকুতে যাওয়ার কারণে তার লজ্জাস্থান দেখতে পাইছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরে যুবক, এই নামাজ কবুল হবে না, এই জন্য তোমরা সেজদা দেওয়ার পরেও সেজদা তোমার কবুল হয় না। আল্লাহ রাসূল তিন শ্রেণীর মানুষের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষের সাথে কিয়ামতের দিন কোনো কথা বলবে না, তাদেরকে দয়া করবে না। এর মধ্যে একজন হলো বন্ধু, যিনি অহংকার করে করে টাকনুর নিচে ঝুলি ঝুলি পোশাক পরে, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। দুই নাম্বার হলো যারা ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলে বলে কাস্টমার ঠকিয়ে টাকা নেয়। যেমন বর্তমানে যদি আপনারা একটু তাকিয়ে দেখেন, কসাইগুলো সবাই দোষ দেয় সরকারের। আমি সরকারের দোষ দেইনি বলে কেন ধর না হুজুর? গত 2-3 দিন আগে আমরা দুই ভাই মিলে আমাদের চকবাজারে গেছিলাম পেঁয়াজ কেনার জন্য। পেঁয়াজ কিনতে গেলাম আমরা দুই ভাই, অলরেডি 2 কেজি পেঁয়াজ কিনছি, মাত্র দাম দেখে মাথা খারাপ, 200 করে 400। বাজারের মধ্যে ঢুকে এক দোকানে দেখি 180, আরেক দোকানে যাই দেখি 190। আপনারা বলেন এটা কি সিন্ডিকেট না? আপনারা দেখেছেন খাতুনগঞ্জে পেঁয়াজ নাই, কাস্টমার বিদায় করে দেয়, ভোক্তা অধিকারের তারা তালা ভেঙে ঢুকে 36 বস্তা পেয়েছে। মজুদ করা পাইছি কি পাইছে না? গত 2 দিন আগে দেখতেছি খুলনা না কোথায় বন্ধু কুত্তার গোশত দিয়ে বিরিয়ানি বানাই বিক্রি করে। নাউজুবিল্লাহ বলেন না। এগুলো মুসলমানের নীতি নৈতিকতা থেকে তারা দূরে চলে গেছে। তার কারণ তারা কন্টিনিউ বেঈমান কাফেরদেরকে ফলো করতেছে, কোন আলেমকে ফলো করে না, কারণ আলেমকে ফলো করলে অপরাধ করা যায় না।
ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, যারা মানুষকে ধোঁকা দিয়ে দিয়ে ব্যবসার মাধ্যমে টাকা উপার্জন করে, আরেকটা পার্টি আছে বিপদে পড়লে মানুষকে উপকার করে, সুযোগ পাইলে সুযোগ বুঝে খোঁটা দেয়। আছে না নাই? আরে জোরে বলে। বুখারী শরীফের মধ্যে এসেছে, যেই পুরুষটা তোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, ওই পুরুষ এই পোশাকের কারণে জাহান্নামে যাবে, কারণ তার ভিতরে অহংকার ভরা। যাদের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার আছে জাহান্নামে যাবে। তবে জাহান্নামে কেমনে ভাবে যাবে আমি একটু বলি। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই সমস্ত অপরাধী অহংকারীদেরকে ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে। কি বানানো হবে? ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে। তাদেরকে একত্রিত করা হবে, চারপাশ তাদেরকে অপমান ঘিরে ফেলবে, জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। সবচেয়ে বড় দুঃখের খবর, ওই যে বলেছিলাম আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে। আরো ভয়ঙ্কর হলো, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে পালাইবার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে। আশা করি যে যুবকরা বুঝে গেছে, বেশি লম্বা নয়। এবার আসেন মা বোনদের কাছে। বর্তমানে বেশিরভাগ নারীরা স্বামী ছেড়ে দেবরের সাথে বেশি আলাপ আলোচনা আছে না নাই? আমি কিন্তু রেফারেন্স দিচ্ছি না, শুধু হাদিস শরীফটার মূল জায়গাটা বলছি। আল্লাহর হাবিবকে যখন দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো, আমার নবী বললেন একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার অনেক বেটার। কারণ আমার আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেছেন নারীদেরকে ওই জাহিলি যুগের মতো তোমরা তোমাদের রূপ অন্য কোনো বেগানা পুরুষকে দেখায়ও না, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমার নবী বলেছেন যাদের স্বামী বউ আছে এক জেলায়, স্বামী আছে আরেক জেলায়, আমার নবী বলেছেন ওই বিবিদেরকে তোমরা সুন্দর পোশাক পরে সাজগোজ করো না, কারণ তোমরা সাজার কারণে অন্য পুরুষের নজর লাগবে। সুবহানাল্লাহ বলেন না? চমৎকার ইনস্ট্রাকশন না? আমার নবী বলেছেন যাদের স্বামী বিদেশে, বিয়ে হয়ে গেছে স্বামী বিদেশে, স্বামীর সাথে আলাপ আলোচনা সব করো, কিন্তু তোমরা স্বামী না আসা পর্যন্ত সুন্দর করে সুন্দর পোশাক পরে তোমরা সাজুগুজু করো না, কারণ সাজ শুধু তোমার স্বামীর জন্য। কারণ the wife's paradise under the feet of the husband, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। ওমা বিশ্বাস হয় না? কি বিশ্বাস করেন না? করেন? কে কে করেন? তোলেন। আল্লাহু আকবার। আড়ু ভাঙা ধয়ের মতো কেউ একটা তুলছে, কেউ দুইটা তুলছে। আচ্ছা বুঝছি আপনার মান, আচ্ছা বুঝছি আপনার মান। আমার কথা কি খারাপ লাগে? আরো জোরে কর। বন্ধুরে আমার, নারীদের পর্দাটা কেমন হতে হবে? বন্ধুরে আমার, একটা অন্ধ যুবক যদি আপনার সামনে দিয়ে যায়, একটা যুবক অন্ধ মানুষ যদি কোনো নারীর সামনে দিয়ে যায়, তারপরেও ওই অন্ধ পুরুষের দিকে নারীরা নজর দিতে পারবে না। কারণ বলে হুজুর নবী যে সমাধান দিয়েছে, পুরুষ হয়তো অন্ধ কিন্তু তুমি তো অন্ধ না। আমার নবী বলেছেন নারীরা হলো গোপনীয় জীব। কি জীব? গোপনীয় জীব। গোপনীয় জীব। তারা পর্দার মধ্যে থাকবে, ঘরে থাকবে ফুটন্ত ফুল। যখন তারা বাইরে আসবে শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি দেয়। আল্লাহ রাসূল বলেছেন যেখানে একজন বেগানা পুরুষ থাকবে আরেকজন বেগানা নারী থাকবে, থার্ড পারসন হলো শয়তান। নাউজুবিল্লাহ বলেন না? আরে জোরে, আরে জোরে। আল্লাহ রাসূল বলেছেন কোন নারী যতই যাই হোক না কেন, একটা বেগানা নারীর বিছানায় পর্যন্ত একটা পুরুষ বসতে পারবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি বলেছেন অত্যন্ত ভয়ঙ্কর সাপ তাদের জন্য বরাদ্দ, এতটা বিষাক্ত যেটা বর্ণনা দেওয়া যায় না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ? আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এখন বর্তমানে কিছু মহিলা আছে, কি আছে? বর্তমানে কিছু মহিলা আছে যাদেরকে বলা হয় মর্দা মহিলা। কি মহিলা? হাদিসের ভাষায় তাদেরকে বলা হয় মর্দা মহিলা। তারা পুরুষের পোশাক পরে, পুরুষের গেঞ্জি পরে। আমার আফসোস লাগে, মার্কেটে গেলে দিই শুধু মহিলার কাপড়, শুধু মহিলার কাপড়। পুরুষের কাপড় একটা শার্ট, একটা লুঙ্গি, একটা পান, একটা পাঞ্জাবি, 60টা পোশাক দিলেই টানাটানি। আমার মা শাশি খালারা, আমার ওয়াজ তো আপনারা বোঝেন নাই। যদি বুঝতেন এই বড় একটা হাসি বুঝতেন, বুঝে নাই তো? হ্যাঁ, আমরা বোঝেন নাই, আমরা বোঝেন নাই।
পুরুষের কয়টা পোশাক? একটা গেঞ্জি, একটা পাঞ্জাবি, একটা শার্ট, একটা লুঙ্গি, একটা প্যান্ট, এরকম তো হাতে গোনা 4টা 5টা। আর তাদের এখানে গেলে টপস বলেন, ওয়ান পিস বলেন, 2 পিস বলেন, 3 পিস বলেন, জর্জেট বলেন, খাদি বলেন, সুতি বলেন, আর কি জামদানি বলেন, কত কোয়ালিটির কাপড়, ওইগুলোর দিকে নজরই যায় না। আমরা পুরুষদের 4টা পোশাক এদিনে নিয়ে টানা হেসরা, নাকি ভুল কইছি? আমার নবী এই জন্য বলে গেছেন, বন্ধু যেই নারী পুরুষের পোশাক পরে নবী বলেছেন তারাও লানতপ্রাপ্ত। আবার আমাদের দেশে কিছু ডিজিটাল যুবক আছে, মহিলার বেন লম্বা চুল করে রাখে, এখানে আটকায় রাখে, আছে না নাই? আর জড়ে যেই পুরুষ 1 সেকেন্ডের জন্য নারীর কোন জিনিস ইউজ করবে, যে নারী 1টা সেকেন্ডের জন্য কোন পুরুষের জিনিস ইউজ করবে, আমার নবী দুজনকে লানত দিয়ে গেছেন। সবচেয়ে ভয়ঙ্কর হলো যেই নারী পুরুষের পোশাক পরবে, পুরুষের মতো হাঁটাচলা করবে, আমার নবী বলেছেন ওই পোশাকের জন্য, ওই নারীর জন্য একটা খাবার বরাদ্দ, যেটার নাম হলো তিনাতুল খাবাল। আওয়াজ দিয়ে কর না নাউজুবিল্লাহ। শুনবেন নি তিনাতুল খাবালটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? এবার আমার নবী বললেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। আরে আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা কি কল্পনা করতে পারেন? একদিকে জাহান্নামীরা বন্ধু মরে, জাহান্নামীরা জীবিত অবস্থায় পচে যাবে, কি হয়ে যাবে? জুস দেখেন নাই? জুস ম্যাঙ্গো জুস খান না? আসলে ধোকায় না, এটা ম্যাঙ্গো জুস না, তো এটার ভিতরে কি আছে জুসে জানে আর জুসের মালিক জানে। কি কি খারাপ কইছে নাই? আমার কাছে সব খবর আছে, কই না আর কি কইলি খবর আছে, কেউ খাইছে। আমার এই ফোংডানি ফিচ্ছিরি বিরিয়ানির লেগে কত খাওয়া গো। আমি একদিন যাইয়া দেখছি যেখানে ভাজে বিরিয়ানি দিয়েছি, এই বড় তেলাপোকা করে আস্তে করে তুললে চাল ডাইলা দিছে, ওকে বিরিয়ানি খানা বন্ধ। আজকে দেখাইছি, দেখ কুত্তার বস্তু দিয়ে বিরিয়ানি খাবি, ও জীবনের খামনা কাল ধরছি। শোনেন, আপনাদেরকে আমি বলছি, আপনারা যারা সাধারণ মানুষ, আমজনতা, আমরা যারা বাজার থেকে খরিদ করি, ব্যবসা প্রতিষ্ঠানগুলো আমাদের দিয়ে চাঙ্গা হয়, আমরা যদি একটু সচেতন হই, অন্যায় অপরাধ কোনো প্রতিষ্ঠান করতে পারবে না। কারণ আমি অন্যায় করতেছি, আর একজন তো এখান থেকে ঘুষ নিয়ে সাপোর্ট দিচ্ছে। বন্ধ বলতে চেয়েছিলাম তিনাতুল খাবাল, জাহান্নামে কিন্তু জিন্দা, জিন্দা মানে জেতা, জেতা মানে কি জেতা, এটা সব দেখতেছে, সব কিছু করতে পারতেছে, কিন্তু বডিটা পয়চা লিকুইড হয়ে গেছে। আল্লাহ কয় যেটা লিকুইড হয়েছে এইটা আমি ডিব্বা বড়া, যেটার বডি গঠন হয়ে গেছে এটা খাওয়াবো, খাওয়ানোর পর ওইটাকে গালাবো, গালানোর পর ওই গলা লিকুইডটা আবার যেটার বডি আবার ক্রিয়েট হয়েছে, ক্রিয়েট করেছি, ওইটাকে আবার খাইতে দেব। তবে সবচেয়ে ভয়ঙ্কর খবর হলো আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। বিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওয়ামান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, যেদিন সেখান থেকে মানুষ পালাতেও পারবে না। আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। ওয়াজ শেষ, আর ওয়াজ করব, ওকে? ওমর খোদা ইয়া কি হইলো, গজল গাইতা, আমার লেখা গজল গাইবো, হাদিয়া দিতে হবে, গজল গাইলে হাদিয়া লাগবে। কিন্তু দেখছেন নি পরীক্ষা ফেল করছে, কিন্তু দেখছেন নি চুপ হয়ে গেছে না? আরে তোমরা বোকা বোঝো না কেন? এটা তো প্রেম। আমি তো তোমাদেরকে পরীক্ষা করছি। হাসান ইবনে সাবেত যখন মসজিদে মিম্বরে দাঁড়িয়ে গজল গাইছিল, নবী শান গেয়েছিল, আমার নবী হাসান ইবনে সাবেতের জন্য হাদিয়া বরাদ্দ দিয়েছে। আল্লাহ হাসান ইবনে সাবেতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করুন। আমি কাঁদতে কাঁদতে একটা গজল লিখেছিলাম গভীর রাত্র প্রায় 2:30 থেকে 3টা। এটাকে একটু গাইবো, গিয়ে শেষ করে দেব। আপনার পারলে আমার সাথে সুর দিবেন, রাজি আছেন? সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি জীবন একা। তুজি সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, বলেন না, এই
তুঝি সুন্দর নূর নবীজি নামটি মধু মাখা তুমি ছাড়া শূন্য জীবন বলেন তুমি ছাড়া আমি জীবন একা তোমারি প্রেমী গল্প আমি শুনেছি জীবন ভর তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝড় পথ ঘাসে এই নামটি আছে লেখা তুঝি সুন্দর নূর নবীজি নামটি মধু মাখা।